যখনই কোনো আর্টিস্টকে আপনারা পেইন্টিং করতে দেখেন, কোনো একটা মানুষের মুখ আঁকছে কিংবা কোনো একটা সিনারি করছে, সেটা হোক অয়েল পেইন্টিংয়ে কিংবা হোক অ্যাক্রিলিকে, তখন অনেক বেশি ফ্যাসিনেটিং লাগে না বিষয়টা? এবং আমি অনেককে এটা বলতে শুনেছি যে, "আপনি তো কি সুন্দর ২-৩টা তুলি দিয়ে টান দিলেন, আর একটা দারুণ কাজ হয়ে গেল, একটা দারুণ পেইন্টিং হয়ে গেল।" বিষয়টা আসলে কিন্তু এরকম না। কখনোই ২-৩টা তুলির টানে একটা পারফেক্ট ছবি হয় না। একটা পারফেক্ট ছবি আঁকার জন্য বেশ কিছু প্ল্যান করা লাগে। আর অবশ্যই একটা লং প্র্যাকটিসের প্রয়োজন। আপনি যদি পেইন্টিং শিখতে চান কিংবা ওয়াটার কালার শিখতে চান, অ্যাক্রিলিক কালার শিখতে চান, আপনাকে কিন্তু বেসিক ফান্ডামেন্টাল যেটা, সেটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। এখন বলতে পারেন যে বেসিক ফান্ডামেন্টালটা কি? আমি সরাসরি পেইন্টিং শিখতে চাই। আমি সরাসরি এরকম আপনার মতো দাঁড়িয়ে রং তুলি, কালার প্যালেট হাতে নিয়ে কাজ করতে চাই। অ্যাকচুয়ালি আমি এই রং তুলি, কালার প্যালেট কিংবা ক্যানভাস ইজেল হাতে নেওয়ার আগে কিন্তু পেন্সিল এবং খাতা নিয়ে অনেক বছর পর্যন্ত প্র্যাকটিস করেছি। আমার এখনো মনে আছে আমার অ্যাডমিশনের টাইমগুলোতে এবং আমি যখন অ্যাকচুয়ালি ছবি আঁকা শেখা শুরু করেছিলাম সেই সময়তে অনেক বেশি পেন্সিল স্কেচ প্র্যাকটিস করেছিলাম। পেন্সিল দিয়ে লাইন, পেন্সিল দিয়ে ড্রয়িং প্র্যাকটিস করেছিলাম। ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে আমার একজন শিক্ষকের কথা এখনো মনে আছেন। উনি ফার্স্ট ইয়ারে বলেছিলেন যে, "যার ভার্টিক্যাল লাইন যত বেশি স্ট্রং, যত বেশি মজবুত, তার পেইন্টিংয়ের স্ট্রোক তত বেশি অ্যামেজিং হয়।" এবং কথাটা অ্যাকচুয়ালি সত্যি। আপনি যদি বেসিক লাইনগুলো খুব দারুণভাবে দিতে পারেন, তাহলে কিন্তু পেইন্টিংয়ে ব্রাশ দিয়ে যখন স্ট্রোক দিবেন, সেটা পারফেক্ট এবং ব্যালেন্সড দেখাবে। এই বেসিকগুলো শেখার জন্যই বা অ্যাকচুয়ালি আপনি যদি ব্রাশ হাতে নিয়ে পেইন্টিংয়ের স্ট্রোক শিখতে চান, সেটার জন্য আমি এনেছি বেসিক ফান্ডামেন্টাল পেন্সিল স্কেচের কোর্সটি অলরেডি আমার ওয়েবসাইটে আপলোড করা আছে। আর বিস্তারিত জানতে আপনি অবশ্যই ইনবক্সে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আমার ওয়েবসাইটটিও ভিজিট করতে পারেন, যেন অ্যাকচুয়ালি ছবি আঁকা শেখা বা পেইন্টিং শেখার জন্য বেসিক আসলে কি কি প্রয়োজন সেই বিষয়গুলো সম্পর্কে আপনি অ্যাওয়ার থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।